সুখী হতে সবথেকে বেশি কি লাগে? কোটি টাকার প্রশ্ন। অনেকেই ভাবতে পারো টাকা হলেই বুঝি সুখী হওয়া যায়, কিন্তু শুনে থাকবে নিশ্চয়ই টাকা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না। সুখী হওয়ার জন্য টাকার দরকার, কিন্তু শুধু টাকা কাউকে সুখী করতে পারে না। এর জন্য আরও অনেক কিছুর দরকার। সেদিকে আজ যাব না, বরং বিশ্বের সবথেকে সুখী কতগুলি দেশ সম্পর্কে আজ আমি তোমাদের জানাবো। কিভাবে সুখী দেশকে বাছাই করা যায়? প্রতি বছর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বিশ্বের সবথেকে সুখী দেশকে নির্ধারণ করেন। এটা পরিচালনা করে জাতিসংঘ। এই প্রতিবেদন তৈরি করতে তারা বিশেষ কিছু বিষয়ের উপরে নজর দেয়, যেমন দেশের জিডিপি হার, মানে একটা দেশের মানুষের মাথাপিছু আয় কত, ওই দেশের মানুষ পরস্পরকে কতটা সাহায্য করে, দেশের মানুষের গড় আয় কত, দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন। এসব দেখেই বিবেচনা করা যায় যে সেই দেশটি সুখী দেশের তালিকায় পড়েছে কিনা। তো বন্ধুরা, নলেজ বেগারের আজকের পর্বে আমি তোমাদের জানাবো বিশ্বের সবথেকে সুখী 10টি দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে ভিডিওটি শুরু করার আগে বলবো, এমনই নিত্য নতুন তথ্যের আপডেট পেতে অবশ্যই নলেজ বেগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দিও। সো লেটস স্টার্ট। নাম্বার 10, অস্ট্রেলিয়া। 2018 সালের পর আবার সুখী দেশের তালিকায় শীর্ষ 10-এ ফিরে এসেছে অস্ট্রেলিয়া। ইউরোপের বাইরে অস্ট্রেলিয়াই একমাত্র দেশ যারা সুখী দেশের তালিকায় শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে। যদিও জীবন মূল্যায়নে অস্ট্রেলিয়া কিন্তু একটু কম নম্বর পেয়েছে, তবে উচ্চ বেতন, উচ্চ কর্মসংস্থান, উচ্চ জীবন প্রত্যাশা দেশটিকে এগিয়ে নিয়ে গেছে। সেখানে কর্মজীবন স্বাস্থ্যকর ভারসাম্য রয়েছে। দেশটিতে রয়েছে শক্তিশালী স্বাস্থ্যসেবা খাত, উন্নত শিক্ষা ব্যবস্থা। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশও বেশ বৈচিত্র্যময়। নাম্বার 9, সুইজারল্যান্ড। 2015 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে প্রথম স্থান অর্জনের পর সুইজারল্যান্ড ধীরে ধীরে তাদের অবস্থান হারাতে শুরু করে। প্রকৃতপক্ষে সুইসরা স্বাভাবিকের থেকে বেশি উদ্বিগ্ন থাকে, তবুও তারা কিন্তু খুব একটা বেশি দুঃখী নয়। ভয় পাবেন না, সুইজারল্যান্ড এখনও এমন একটি দেশ যা মনে করা হয় সুখের সন্ধানের জন্যই যেন তৈরি করা হয়েছে। এটি পোস্টকার্ড ল্যান্ডস্কেপ এবং পরিষ্কার বাতাস, অত্যাধুনিক অবকাঠামো ও শিক্ষা পরিষেবা, প্রচুর সম্পদের সমান বন্টন উভয় নিয়েই গর্ববোধ করতে পারে। সুইজারল্যান্ড দেশটি কিন্তু চকলেট এবং পনিরের জন্য খুবই বিখ্যাত। এছাড়াও এখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশ অবশ্যই দেশটিকে একটি সুখী দেশে পরিণত করেছে। নাম্বার 8, লুক্সেমবার্গ। মাত্র 8 বছর আগে দুর্গ, হ্রদ ও ঢালু পাহাড়ের এই ভূমি সুখের র্যাঙ্কিংয়ে প্রায় 20তম স্থান দখল করেছিল। তবে 2020 সুসংস্করণের পরেই লুক্সেমবার্গ শীর্ষ 10ম স্থানের অধিকার করে নিয়েছে, আর বর্তমানে এটি 8ম স্থানে রয়েছে। 7 লক্ষেরও কম জনসংখ্যার এই ছোট্ট দেশটি সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত সুস্থতা, জীবন পছন্দ করার স্বাধীনতা এবং আয়ুষ্কালের ক্ষেত্রে গড়ের চেয়ে অনেক বেশি স্কোর করে। যদিও অর্থসুখ কিনতে পারে না, তবুও লুক্সেমবার্গ বিশ্বের সবথেকে ধনী দেশগুলির মধ্যে একটি। এখানকার শ্রমিকদের প্রতি মাসে বেতন থাকে প্রায় 7,000 ইউরো করে। নাম্বার 7, নরওয়ে। এটি বিশ্বের সবথেকে সমৃদ্ধ দেশগুলির মধ্যে একটি, সবথেকে ধার্মিক দেশগুলির মধ্যেও একটি। নরওয়েজিয়ানরা মনে করেন যে গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সমতাকে প্রতিষ্ঠা করা যায়। এর ফলে আয় এবং সব দিক থেকেই বৈষম্য কম হয়। চমৎকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা এই দেশটিতে প্রদান করা হয়। নির্বাচিত কর্মকর্তাদের উপরে বিভিন্নভাবে আস্থা রাখা হয়। সামাজিক প্রাতিষ্ঠানিক আস্থা ব্যক্তিগত সুস্থতার অনুভূতির জন্য অপরিহার্য উপাদান। নাম্বার 6, নেদারল্যান্ডস।
সুখী দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে এই নেদারল্যান্ডস। তবে এর অর্থ এই নয় যে নাগরিকদের অভাব অভিযোগ বেড়ে গেছে, বরং দেশটির বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। নেদারল্যান্ডসের জনগণ শিক্ষিত, জীবনযাত্রায় তাদের পছন্দ অপছন্দের প্রভাবও রয়েছে। নাম্বার 5, ইসরায়েল। কি বন্ধুরা, ইসরায়েল নামটি শুনে একটু অবাক হলে তো? ভাবলে যে সুখী দেশের তালিকায় ইসরায়েলের নামটি কি করে থাকতে পারে? একদম ঠিক। কিন্তু এই 1 কোটি জনসংখ্যার এই জাতিবিশিষ্ট শত্রু প্রতিবেশী দ্বারা বেষ্টিত ক্রমাগত সংঘাতের জর্জরিত এই দেশটি সত্যিই কি সুখী হতে পারে? আসলেই সহজ উত্তর, সুখ কেবলমাত্র একটি নির্দিষ্ট উপাদানের উপস্থিতি বা অভাব দ্বারা কিন্তু নির্ধারিত হয় না। ইসরায়েল একটি সমৃদ্ধ ও প্রাণবন্ত দেশ, যেখানে লোকেরা শক্তিশালী সম্প্রদায়ের বন্ধনের ওপরেই নির্ভর করতে পারে এবং অনুভব করতে পারে যে তারা জীবনে তাদের লক্ষ্যগুলিকে কিভাবে অর্জন করবে সেই বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে। তাই পৃথিবীর সুখী দেশের তালিকায় ইসরায়েল কিন্তু পিছিয়ে নেই, এটিও 5ম স্থান অধিকার করে আছে। নাম্বার 4, সুইডেন। সুইডেন যে সুখী পরিবার গড়ে তুলেছিল তার স্থান রয়েছে 6 ধাপ এগিয়ে। সমৃদ্ধ, শক্তিশালী সামাজিক সহায়তা নেটওয়ার্ক এবং প্রতিষ্ঠানগুলির সততা ও জবাবদিহিতার কারণে সুইডেন ধারাবাহিকভাবে তালিকার শীর্ষেই রয়েছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশটির কর্মজীবনের ভারসাম্যও ঈর্ষণীয়। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এটি দীর্ঘতম বেতনভুক্ত ছুটির সময়কালকে প্রদান করে। অন্য যে কোনো দেশের তুলনায় সুইডেনে একজন কর্মী বেতনসহ সবথেকে বেশি ছুটি দিন উপভোগ করতে পারে। সেখানে বেতনসহ সর্বোচ্চ 41 দিন ছুটি কাটানো যায়। এছাড়া সুইডেনে সন্তান জন্মের পর তাকে লালন পালনের জন্য বাবা মা সর্বোচ্চ 480 দিন সবেতনে ছুটি নিতে পারেন। এই সময় তাদের বেতনের প্রায় 80%ই দেওয়া হয়। তবে দেশটিতে কর অনেক বেশি, সেখানে ব্যক্তিকে আয়ের প্রায় 60% কর দিতে হয়। অবশ্য সরকার এই রাজস্ব আয় জনগণের স্বার্থেই ব্যবহার করেন। সুইডেনে স্বাস্থ্যসেবা বিশ্বমানের এবং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করে। লোকজনের দক্ষতা বাড়াতে সরকার থেকেই নানান প্রকল্প এখানে গ্রহণ করানো হয়, যেন জনগণ চাকরির সুযোগ পান। নাম্বার 3, আইসল্যান্ড। নাগরিকদের উন্নত জীবনযাত্রার মান নিয়ে নানান বিবেচনায় করা সব তালিকাতে সব সময় যেন প্রথম সারিতে থাকে আর এক নর্ডিক দেশ, আইসল্যান্ড। এবছর জাতিসংঘের সুখী দেশের তালিকাতে আইসল্যান্ড রয়েছে 3 নম্বরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দেওয়া তথ্য অনুযায়ী বিবেচনার ভিত্তিতে বিশ্বের সেরা দেশ রয়েছে আইসল্যান্ড। এছাড়াও সব থেকে শান্তির দেশ হিসেবে টানা 10 বছর শীর্ষে অবস্থান করছে আইসল্যান্ড। মনোমুগ্ধকর ভূপ্রকৃতির অধিকারী দেশটির নাগরিকদের খুব বেশি কর দিতে হয় না। সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়, শিক্ষাও সম্পূর্ণ অবৈতনিক। আইসল্যান্ডের 3,90,000 বাসিন্দাই বই পড়তে ভালোবাসেন আর ভালোবাসেন প্রকৃতি। নাম্বার 2, ডেনমার্ক। ফিনল্যান্ডের মতন ডেনমার্কও টানা 6বার সুখী দেশের তালিকায় নিজেদের অবস্থানকে ধরে রেখেছে। এবারও দেশটি তালিকায় 2 নম্বরে স্থান করছে। নর্ডিক প্রতিবেশী ফিনল্যান্ডের মতন ডেনমার্কেও মানুষ উচ্চমানের জীবনযাপন করেছেন। দেশটির মানুষদের কর্মজীবন ভারসাম্যপূর্ণ, পরিবেশ উন্নত, তারা উচ্চমানের স্বাস্থ্যসেবাকে উপভোগ করেন। ডেনমার্কে ধনী এবং দরিদ্রের মধ্যে সম্পদের ব্যবধান বিশ্বে সবথেকে কম। সেখানে এমন একটি সমাজ ব্যবস্থা চালু আছে যেখানে সবাই নানান সুযোগ সুবিধাকে ভাগ করে নেন, তেমনি সব অসুবিধাও যেন নিজেদের মধ্যে ভাগ করে নেন। অর্থাৎ দেশটিতে রয়েছে সমতা, দেশটিতে রয়েছে ভ্রাতৃত্ববোধ। তাই এই দেশটি সুখী দেশের তালিকায় 2 নম্বরে স্থানপ্রাপ্ত। নাম্বার 1, ফিনল্যান্ড। টানা 6বারের মতন জাতিসংঘের সুখী দেশের তালিকায় প্রথম রয়েছে ফিনল্যান্ড। সেখানে মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত, দেশটির সংস্কৃতি সমৃদ্ধ। ইউরোপের দেশগুলির মধ্যে ফিনল্যান্ডে প্রতি বর্গ কিলোমিটারে সবথেকে বেশি বন রয়েছে। ফিনল্যান্ডের মানুষেরা
প্রকৃতি খুব ভালোবাসেন। প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে। তারা নিয়মিত হাঁটতে যান, সাঁতার কাটেন, সাইকেল চালান। এভাবেই নিয়মিত ঘুরতে যাওয়া, প্রকৃতির সান্নিধ্য পাওয়া তাদেরকে সুখী জীবনযাপনে বড় ভূমিকা তৈরি করেছে বলেই মনে করেন দেশটির অনেক বাসিন্দা। ফিনল্যান্ডের নাগরিকরা বাকি বিশ্বকে স্বার্থপর না হয়েও কিভাবে সুখী জীবনযাপন করা যায় সেই শিক্ষাই দিতে পারেন। তো বন্ধুরা, নলেজ মেকারের আজকের পর্বে আমি তোমাদের জানালাম বিশ্বের সবথেকে সুখী 10টি দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য। এবার তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এই 10টি দেশের মধ্যে তোমাদের কাছে কোন দেশটি সত্যিই সুখী বলে মনে হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আবারও বলবো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এমনই নিত্য নতুন তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।